মানুষের জীবনে অনেক উত্থান পতন হয়, ধৈর্য না হারা হয়ে আল্লাহর নিকট এর জন্যই ভরসা রাখতে হয়। তুমি ঠিকই বলেছো গো। আসলে আমি ভুল করেছিলাম, এমন ভুল আর কখনো হবে না। এই না আমার কন্যার লেখা। আজকে বাড়িওয়ালা এসেছিল বাসায়, 3 মাসের বাসা ভাড়া বাকি, বুয়ার বেতন দেওয়া হয়নি, ইন্টারনেটের বিল দেওয়া হয়নি। তুমি বেতন পেয়েছো এই মাসে? না, আজও তো দিল না। কত কষ্ট করি সারাদিন, দিন শেষে কত কষ্ট করে যদি বেতন না পাই, সংসার চালাবো কিভাবে? কিছুই না বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছো না তুমি? তুমি মাসের শেষে বেতন পাও না, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোম্পানির অনেক লাখ লাখ টাকা তো তোমার হাত দিয়ে যাওয়া আসা করে। সেখান থেকে তুমি একটু টাকা যদি এদিক ওদিক করো, কি এমন সমস্যা হয়, কি এমন ক্ষতি হয়? তাহলে তো আমরা একটু ভালো থাকতে পারি, বলো। দেখো, তুমি যেটা বলছো এটা হলো অসৎ পথে উপার্জন। আমি এটা কখনোই করতে পারবো না। সৎ পথে থাকলে আল্লাহ কোনো না কোনো দিন আমাদের পুরস্কৃত অবশ্যই করবেন। রাখো তোমার পুরস্কার। তুমি আমাকে একটা ঠিক মতো গহনা কিনতে পারলা না জীবনে কোনোদিন, একটা ড্রেস কিনতে পারো না। যে টাকা বেতন পাও সেটা ঠিক মতো সংসারই চালাতে পারি না, 10 দিনও চলে না। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। নিশ্চয়ই আমাদের ভালো কিছু সামনে আছে। আমি তো অনেক কষ্ট করতেছি, কষ্ট তো কোনো কমতি রাখছি না। তুমি সারা জীবন চেষ্টাই করে যাবা, চেষ্টায় আর কখনো সফল হতে পারবা না। তুমি চাইলেই মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারো, আমরা অনেক ভালো চলতে পারি, কিন্তু না, তুমি সেটা শুনবা না। তুমি আমার কথা কোনো মূল্যই দাও না। দেখো, তুমি যাই বলো না কেন, আমি না এই অসৎ পথে না উপার্জন করতে পারবো না। কেন পারবে না তুমি? মানে এই যে কোম্পানি তোমাকে যে 3 মাস ধরে বেতন দিচ্ছে না, মানুষ কি না খেয়ে থাকবে? কিভাবে চালাচ্ছে এই সংসারটা, তুমি বুঝতে পারছো না? এই পাশের বাসা ভাবিকে দেখেছো? তার সারা শরীর ভরা গহনার গহনা, প্রতি মাসে সে শাড়ি কিনে দামি দামি, কয়েকদিন পর পর রেস্টুরেন্টে যায়, তার স্বামীর কত ভালোবাসে, আর তুমি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, সে যে অসৎ পথে উপার্জন করে সেটা কিন্তু তুমিও জানো, আমিও জানি। সে কিন্তু সৎ পথে উপার্জন করে না। অসৎ পথে টাকার কিন্তু অভাব হয় না, কিন্তু হারামের টাকায় কিন্তু কোনো শান্তি খুঁজে পাওয়া যায় না। এত কিছু আমি বুঝি না, আমার আর ভালো লাগতেছে না। তুমি হয় ঠিকঠাক মতো সংসারে টাকা আনবা, ঠিকঠাক মতো বাজার করবা, আর না হলে প্লিজ, আমি এই অভাবের সংসারে আর থাকতে পারছি না, আমি চলে যাব। আসছে আমার সৎ মানুষ, হাহ। এটা কি বললা তুমি? আমাদের টাকা কম থাকতে পারে, কিন্তু আমি জানতাম আমাদের অন্তত ভালোবাসাটা তো আছে। এই টাকার জন্য কি তুমি আমাকে ছেড়ে যাবা? আচ্ছা, এই টাকাই কি তোমার কাছে সবকিছু? হ্যাঁ হ্যাঁ, টাকাই এখন আমার কাছে সব থেকে বেশি। আশেপাশে আমি বের হতে পারি না, আমার লজ্জা লাগে। লাস্ট তুমি কবে আমাকে শাড়ি কিনে দিয়েছো বলতে পারবে? হুম, মনে আছে। গত বছর ভালোবাসা দিবসে তোমাকে দিয়েছিলাম। এরপর আর আমি তোমাকে কিছুই দিতে পারি নাই। আমারও কিন্তু ইচ্ছে করে তোমাকে গিফট দিতে, ঘুরতে নিয়ে যেতে, কিন্তু না, আমি পারি না, আমার কাছে অত টাকা নাই। দেখো, এসব তোমাকে দিয়ে কখনো হয়নি আর কখনো হবেও না। এসব মিথ্যা আশা, মিথ্যা স্বপ্ন আমাকে আর দেখায়ও না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি বলে এখন পর্যন্ত আমি এই সংসারে আছি, না হলে কখনো এই সংসারে আমি থাকতাম না। এই অভাবের সংসারে থাকা যায় না। শোনো, আমার শেষ কথা, আমি আর কিছুদিন তোমাকে দেখবো। যদি দেখি তুমি ইনকাম করতে পারছো, তো আমি থাকবো, আর না হলে তুমি তোমার সৎ নিয়ে থাকো। ঠিক আছে? তুমি তোমার সততা নিয়ে থাকবা, আমি চলে যাবো। বুঝলাম। ভালোবেসে পথহারা আসো। কি হয়েছে আমার বউটা? মন খারাপ কেন?
তুমি মনে হয় জানো না আমার কেন মন খারাপ। এমন একটা ভাব ধরতেছে মনে হচ্ছে কিছুই জানো না, শুধু শুধু ভাব নিতে আসছো। তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুমি কি আজকে অফিসের টাকা এদিক ওদিক করেছো নাকি? না না না, অসৎভাবে কিছু করি নাই। এই দেখো, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত বড় একটা চাকরি হয়েছে। বেতন কত জানো? 90,000 টাকা বেতন। এবং এর সাথে গাড়ি পাবো, বাড়ি পাবো, সবকিছু পাবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ না আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কি বলো? এত কিছু? এত কিছু কিভাবে সম্ভব? শোনো, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তুমি এখন পাশের বাড়ির ভাবির মতো চলতে পারবা, কোনো সমস্যা হবে না। আমাকে আর লজ্জা দিও না। তুমি সৎ ছিলে, আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন। আর জানো ওইদিকে কি হয়েছে? ভাবির জামাইকে টাকা আত্মসাতের অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। মানুষের জীবনে অনেক উত্থান পতন হয়। ধৈর্য না হারা হয়ে আল্লাহর নিকট এর জন্যই ভরসা রাখতে হয়। তুমি ঠিকই বলেছো গো। আসলে আমি ভুল করেছিলাম, এমন ভুল আর কখনো হবে না। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার।